এসআইআরে বাবা মায়ের তথ্য না দিলে নতুন ভোটার লিস্টে আর নাম উঠবে না, এমনটাই নতুন নিয়ম ঘোষণা করলো নির্বাচন কমিশন। যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, এই যে এসআইআর পর্ব আমাদের পশ্চিমবঙ্গে মিটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদের কিন্তু নিষ্পত্তি হয়নি। কেন ট্রাইব্যুনাল নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা চলছে, অনেককে আবার হিয়ারিংয়েও ডেকেও না হয়েছে, কিন্তু বেশিরভাগ ভোটারদের এখনো পর্যন্ত হিয়ারিং পর্ব হয়নি। তবে এরই মধ্যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই ভোটার কার্ডকে নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে বা দেওয়া হয়েছে। এখানে কি বলেছে সেটি আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। ভোটার তালিকায় নাম তোলার নিয়মে তবে কি এবার নতুন পরিবর্তন? ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির জন্য ব্যবহৃত ফর্ম নাম্বার 6-এর অনলাইন সংস্করণে নতুন একটি অংশ অর্থাৎ ডিক্লিয়ারেশন যুক্ত করেছে নির্বাচন কমিশন, যেখানে আবেদনকারীকে জানাতে হচ্ছে তিনি নিজে অথবা তার বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম বিশেষ নিবিড় সংশোধন এসআইআর ভোটার তালিকায় ছিল কিনা। তবে এই পরিবর্তনকে ঘিরে উঠেছে নানান প্রশ্ন। দেখুন, এখানে পরিষ্কার বলেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী শুধুমাত্র ইসি নেট অর্থাৎ ইসিআই নেট পোর্টালে অনলাইন ফর্মে এই অংশের কথা বলা হয়েছে, অথচ অনলাইনে জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে থাকা ফর্ম নাম্বার 6-এর ডাউনলোডের জায়গায় এই অংশ নেই। ফলে অর্থাৎ অফিসিয়াল ফর্মে আনুষ্ঠানিক সংশোধন ছাড়াই নতুন শর্ত যুক্ত করা হচ্ছে কিনা তা নিয়ে বিতর্ক হয়েছে। অনলাইন ফর্মের পার্ট নাম্বার জে ও কে এর মাঝখানে ডিক্লিয়ারেশনের অংশে আবেদনকারীকে 3টি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে বলা হয়েছে, অর্থাৎ আবেদনকারীর নিজের নাম এসআইআর ভোটার তালিকায় ছিল কিনা, আবেদনকারী বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম সেই ভোটার তালিকায় রয়েছে কিনা, আবেদনকারী বা তার পরিবারের উল্লেখিত কারো নামেই ওই তালিকায় নেই। এই 3টি অপশন কিন্তু চাওয়া হচ্ছে। আচ্ছা, প্রথম ও দ্বিতীয় অপশন নির্বাচন করলে আবেদনকারীকে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র, ভোট কেন্দ্রের নাম এবং ভোটার তালিকায় ক্রমিক নাম্বার জানতে চাওয়া হচ্ছে। এই তথ্য না থাকলে কার্যত তিনি তৃতীয় অপশন বেছে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকছে না। অর্থাৎ দেখুন, আপনার যদি 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম না থাকে, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশনটি চুজ করবেন, যেখানে বলা রয়েছে আপনার পরিবারের মা বাবা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে কিনা। সেক্ষেত্রেও যদি না থাকে তাহলে আপনি অবশ্যই তৃতীয় নম্বর অপশনটি বেছে নেবেন, যেখানে আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই বা আপনি আপনার পরিবারের কারো নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাই আপনি তৃতীয় নাম্বারটি তৃতীয় অপশনটি চুজ করেছেন, এটাই কিন্তু বলেছে। এই তথ্য না থাকলে কার্যত তৃতীয় অপশনই আপনারা বেছে নিচ্ছেন। প্রতিবেদন অনুযায়ী এই পার্টটি বাধ্যতামূলক বলা না হলেও তা পূরণ না করলে অনলাইনে আবেদন জমা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে তৃতীয় অপশন নির্বাচন করলে ভবিষ্যতে তার কি প্রভাব পড়তে পারে সে বিষয়ে নির্বাচন কমিশনারের পোর্টালে কোনো ব্যাখ্যাই কিন্তু দেওয়া হয়নি। দেখুন, দেশের 10 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এখনো পর্যন্ত 5,58,00,000 নাম বাদ গিয়েছে। তাদের ছেলেমেয়েদের ওপর এই প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচন কমিশন নতুন অংশটি যুক্ত করলেও 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 28 নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি নীতি সংশোধন করতে পারে। ফর্মের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য, অর্থাৎ ফর্ম নাম্বার 6 অনলাইনে সংস্করণের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হচ্ছে কিনা প্রশ্ন কিন্তু উঠেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনারের 2 প্রাক্তন শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বিধিবদ্ধ ফর্মে সামান্য পরিবর্তন আনতেও নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। তবে গত বছরের জুন মাসের পর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলি পর্যালোচনা করে এমন কোনো সংশোধনের উল্লেখ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, এবার কিন্তু সহজে আপনারা নতুন করে ফর্ম নাম্বার 6 ফিল আপ করে যদি আপনারা ভাবেন যে সহজেই ভোটার লিস্টে নিজের নাম তুলবেন, সেটা কিন্তু আর পারবেন না। কেননা ফর্মের মধ্যে 3টি অপশন যুক্ত কিন্তু করা হয়েছে, যা এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।